রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে শুনানি শেষে বিচারক মোহাম্মদ আশামস জগলুল হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ২৮ অক্টোবরের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানার ১২টি মামলায় হাইকোর্টের আগাম জামিনে ছিলেন তিনি। এরই প্রেক্ষিতে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন ইশরাক হোসেন। রবিবার সকালে পূর্ণাঙ্গ শুনানিতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে ১১টি মামলায় জামিন দেন আদালত। তবে পল্টন থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলার জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ২৮ অক্টোবর তারিখে সকল মামলায় কিন্তু বিজ্ঞ জামিন দিয়েছেন। মেট্রো স্টেশন জজ হাইকোর্টের আদেশে যতজনই এসেছেন এবং ইতিপূর্বে যারা অ্যারেস্ট হয়ে ওনার কাছে এসেছেন বিজ্ঞ নিম্ন আদালত অনেকেরই জামিন দিয়েছেন। ম্যাক্সিমাম এই অন্যান্য মামলাগুলোতে জামিন আছেন। তবে এখানে আসামি হলেন তিনজনে কেউ জামিনে নেই, এই জন্যে উনি এই মামলায় ওনাকে জামিন দেন নাই। এখন আমরা এই ওনার আদেশের এগেনস্টে আমরা মহামান্য হাইকোর্ট বিভাগে যাব, সেখানে আমরা জামিন চাবো। আসলে এই ব্যাপারটা পুরোপুরি আমি মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই ওনাকে জেল হাজতে প্রেরণ করেছেন মূলত। ইশরাক হোসেনের আইনজীবী অবশ্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বললেও রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন মামলাটি অজামিনযোগ্য হওয়ায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এখানে ৩ জন আসামি, তার মধ্যে উনি ৩ নম্বর আসামি। উনি রাষ্ট্রদ্রোহর মামলার আসামি বিধায় এবং আরও ব্যাপার হচ্ছে যে উনি উচ্চ আদালতে গিয়েছিল। উচ্চ আদালত ওনাকে একটি ধার্য তারিখ পর্যন্ত জামিন দিয়েছিল। জামিন দেওয়ার পরে বিজ্ঞ মহানগর আদালত আজকে পূর্ণাঙ্গ শুনানির জন্য রেখেছিল। পূর্ণাঙ্গ শুনানি হয়েছে। পূর্ণাঙ্গ শুনানি হওয়ার পরে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দিয়েছে। মামলা মানেই তো আপনারা জানেন যে এটা অজামিনযোগ্য ধারা, যার কারণে তাকে জামিন দেয় নাই, এগুলো থেকে জেলাতে পাঠিয়ে দিয়েছে। এদিকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশের খবর শুনে আদালত প্রাঙ্গণে ছুটে আসেন বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা। প্রতিবাদে বিক্ষোভ করেন আদালত চত্বরে। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।